পূজ্য বাহাদুর সৎসঙ্গের প্রধান আচার্যদের জানাই সৎসঙ্গের বর্তমান আচার্যদের উপস্থিত পৃথিবীর দেবতাগণের প্রতি আমার প্রণাম, উপস্থিত দাদা মায়েরা সবার প্রতি আমার শ্রেণীর মতো প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা। পুরোহিত মশাই আমাকে আদেশ করেছেন কথা বলার সম্বন্ধে বলার মতো সেই জ্ঞান আমার দুষ্টতা নাই, আমি কখনো বক্তব্য করিনি, তার জন্য তাকে আদেশ কথা বলার আগে আজকে সৎসঙ্গ সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করি। এখানে জগন্নাথবাড়ি, এটা আমার জন্মভূমি, এখানেই আমার জন্ম, এখানেই আমি ছোটবেলা খেলাধুলা করেছি। এখানে আমার মা যখন ছিলেন, আমরা যখন ছিলাম, আমরা সৎসঙ্গ দিতাম আমার মা। এখানে ওনারা জানেন প্রচুর মানুষ হতো, ঘরে বাইরে মানুষ হতো। হঠাৎ আমার মাথায় চিন্তা আসলো যে এই জন্মস্থানে একটা সৎসঙ্গ করবো। তারপর চিন্তা আসলো যে এখানে আর সৎসঙ্গ পরিবার আছে, তাদেরকে সাথে নিয়ে করবো, একা কেন করবো, তাদেরকে সাথে নিয়ে করবো। এই ব্যাপারে যদিও হরিপদ কাকা আমাকে অনেক বুদ্ধি পরামর্শ দিয়েছেন, অনেক করেছেন, তার কাছে আমি কৃতজ্ঞ। এবং এখানে প্রতিবেশী যারা আছেন, এদিক দিয়ে ধরলেন হারাধন দাস, তারপরে হইল বারো টাকা নাই দিয়ে এখানে উপস্থিত আছেন। তারপরে আমার এই যে জ্যাঠাতো ভাই চন্দন দে, তার দিয়ে এখানে উপস্থিত আছেন। আমার ভাতিজা, আরেক ভাতিজা কাজল দে, আর আমার বড় ভাই হাবলু দেশে এখানে নাই সাথে থাকে, সে আমাকে সহযোগিতা করেছে করতে। তো আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ, তারা আমাকে সহযোগিতা করেছে এবং তারা উপস্থিত হয়েছেন। এটা ক্লিয়ার করার কারণ সবাইকে আমি পুরাটা অনুষ্ঠান আমি অর্গানাইজ করেছি, সবাই হয়তো ভাবতে পারেন শুধু এটা আমারই অনুষ্ঠান, তাই এটার ক্রেডিট আমি নিতে চাই না। যারা আমাকে সহযোগিতা করেছে আমি সবার আমি ওখানে উল্লেখ করেছি। তো ঠাকুর সম্বন্ধে কখনো আমি বলি নাই, আজকে আমি চেষ্টা করবো ঠাকুরের সম্বন্ধে কিছু বলার। ঠাকুরকে ধরে যে আমরা কি পেয়েছি, আমরা যজন যাজন সমিতি সস্তৈরী সদাচার যে পঞ্চনীতি আমরা পেয়েছি, যে পঞ্চনীতি সবাই পালন করলে আমাদের সংসার জীবনে এবং পারিবারিক জীবনে আমরা উন্নত হব। তবে 5টি বিষয়ে আমি বলার মতো সেই জানা জ্ঞান আমার নেই, আমি শুধু একটি বিষয়ে এখানে কথা বলবো। আমরা জানি এই পৃথিবীতে সবথেকে প্রিমিয়াম ড্রিঙ্কস কি। যখন এই কথা বলার কারণ আসলে আমি আমার বাসায় একটা সিঙ্ক খুঁজছিলাম, কিচেন সিঙ্ক খুঁজছিলাম। তখন গুগলে সার্চ করছিলাম, কারণ স্ত্রীকে খুশি রাখতে হলে একটু ভালো সিঙ্ক দিতে হয়, স্ত্রী খুশি জগৎ খুশি। সেই জন্য ওই সিঙ্ক লিখতে গিয়ে দেখবেন এস আর বি একসাথে, তখন এস এর পরিবর্তে আমার আঙ্গুলের চাপ ডিতে পড়ে যায়। আর আমার গুগলটা এআই মোডে সেট করা ছিল, তো ডিতে করার পরবর্তীতে এই অনেকগুলো অপশন আমার চোখের সামনে ভেসে ওঠে। এর মাঝে একটা লেখা সবথেকে প্রিমিয়াম ড্রিঙ্কস, আমি খুঁজছিলাম সিঙ্ক, এসে গেছে ড্রিঙ্কস। তখন আমি ওই ড্রিঙ্কসে ক্লিক করলাম। ড্রিঙ্কসে ক্লিক করার পরে দেখি এখানে অনেক ড্রিঙ্কস আছে, সেগুলো আমি নাম নেব না। অ্যালকোহল মুক্ত যে কয়েকটা আছে সেগুলোর কথা বলি। প্রথমে একটা সবচেয়ে প্রিমিয়াম যেটা, সেটা হলো একটা বোতলে 750 ml পানি থাকে, পানি, সেটা হিরাই খচিত বোতল, সেটার দাম হচ্ছে বাংলাদেশ টাকায় 70,000 টাকা। তারপরে আরো বিভিন্ন বস্তি পদ বিভিন্ন আছে, সেগুলো আর বলে লাভ নেই। যখন এগুলো আমি দেখলাম 30,000 টাকা আছে, 400 ml, তো ভাবলাম এইগুলা তো আমাদের কোনো কাজে আসে না, এইগুলা প্রিমিয়াম ড্রিঙ্কস হয় কি করে।
এগুলো তো আমাদের সমাজেও কোনো উপকারে আসবে না, আমাদের কোনো উপকারে আসবে না, কেউই উপকারে আসবে না। তাইলে এটা প্রিমিয়াম ড্রিঙ্কস হইল না, এটা তো প্রিমিয়াম ড্রিঙ্কস না। আমি তখন এটা নিয়ে একটু ভাবতে শুরু করি। ভাবতে ভাবতে আমার চোখে তন্দ্রা এসে গেল। তন্দ্রা আসার পরে তখন হঠাৎ আমার কানের কাছে একটা শব্দ ভেসে উঠল, তুই পানি নিয়ে ভাব। যখন আমার কানের কাছে শব্দটা এলো, কথাটা আমার মনেরই কথাটা, আমি হয়তো আমার মনে ছিল, তখন আমি পানি নিয়ে ভাবতে শুরু করি। পানি তো সবাই জানি, পানির অপর নাম জীবন। পানি আমাদের জীবন বাঁচায়, পানি আমাদের জীবন বাঁচায়। এই পানি আমাদের শুরু থেকে সব কিছুতেই লাগে, ভাত খেতেও লাগে, ভাত উৎপাদন করতে লাগে, সব কিছুতে লাগে। এই পানি যদি এক বোতল পানির দাম যদি 5,000 টাকা হইতো, যদি আমাদের 5,000 টাকা হইতো, তাহলে এখানে আমার মনে হয় না এখানে যারা আছে কেউ যদি হইতো, হয়তো এই আপনার ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্প আর মুকেশ আম্বানি তো আমরা কেউ নেই। আমরা কি পারতাম সেটা এফোর্ড করতে পারতাম। তো এবার ভাবতে ভাবতে আমি আরো একটু সার্চ করলাম, 1 বিঘা জমি চাষ করতে কত পানি প্রয়োজন। তখন দেখলাম এবার পানি দিয়ে যখন জমি চাষ করে ধান উৎপাদন করা হবে, 1 কেজি ধান অথবা 1 কেজি চাল অথবা 1 কেজি আটার মূল্য হবে 1 কোটি টাকা। আমরা কি 1 কোটি টাকা দিয়ে কিনে খেতে পারবো? পারবো। তাইলে পানি সবচাইতে আমি মনে করলাম যে পানি। তারপর ভাবতে ভাবতে আমার মনে আরো অনেক ভাবনা চলে আসে। আমরা যে এইভাবে বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, একজন সুস্থ মানুষ 17,600 থেকে 23,070 বার আমরা নিঃশ্বাস গ্রহণ করি, সেইটা তো বাতাস থেকে আমরা পাই। যদি একজন মানুষ হাসপাতাল থেকে এই অক্সিজেন গ্রহণ করতো, তার প্রতি মাসে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা খরচ হতো। এই যে সূর্যের আলো থেকে আমরা আমাদের চামড়া গ্রহণ না করলে আমাদের চামড়া কিন্তু ভালো থাকতো। তারপরে সূর্য না থাকলে বৃষ্টিও হতো, খাল বিলের পানি সব শুকিয়ে যেত। সূর্যের পানি কিন্তু খাল বিলের পানি শুকিয়ে নিয়ে বাষ্প হয়ে আবার উপরে যায়, আবার সেখান থেকে বৃষ্টি হয়, ফসল ফলাদি সব কিছু আমরা পাই। এখন আপনারা হয়তো কেউ কেউ ভাবতে পারেন আমি এগুলা বলছি, আরে এগুলা তো কোনো বলার কথা নাকি, এগুলো তো আমরা পাই, এগুলো আমরা প্রকৃতি থেকে পাই। কিন্তু এই প্রকৃতি সৃষ্টি করেছেন কে? প্রকৃতি কে সৃষ্টি করেছেন? কেউ না কেউ সৃষ্টি করেছেন। তাহলে আমরা পরমেশ্বর ভগবান যদি প্রকৃতি সৃষ্টি করে থাকে, তার জন্য কি আমাদের কিছু করা উচিত নয়? এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বলেছিলেন, অর্জুনের একটা প্রশ্নের জবাবে অর্জুন প্রশ্ন করেছিল, এই যে আপনি আকাশ বাতাস জল পৃথিবী করেছেন তো, এবং যে মানুষ সৃষ্টি করেছেন, তারা এটা কিভাবে এটা দিবে তখন শ্রীকৃষ্ণ বলেছিল যে আমি প্রতিটা যে গঙ্গার জন্য গঙ্গা, তারপরে সূর্য, এইভাবে প্রত্যেক পবন সবারে আলাদা আলাদা করে বুঝিয়ে দিয়েছি, তাদের সবার কাছে অর্জন করতে। আর যদি না পারে, যদি আমি যেহেতু আমি সব কিছু আমি সৃষ্টি করেছি, আমাকে অর্পণ করে তারপরে মানুষের অর্পণ করার বিষয়টা যেভাবে উনি বলেছেন, যে কেউ মানে পরিষ্কার ভাষায় লেখা আছে, যদি কেউ কোনো মানুষ সে অন্য ঠাকুরের পক্ষে এমন কোনো কথা না, প্রত্যেকটা সনাতনী যদি শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের নামে বা তার গুরুদেবের নামে কোনো কিছু অর্পণ না করে জলও খায়, তাহলে সে চুপ। এবার পরিষ্কার লেখা আছে গীতায়। গীতার 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সেটা উল্লেখ করেন। 13 নম্বর শ্লোকে আরেকটি কথা বলেছেন, যদি কেউ ভাত রান্না করে, পঞ্চব্যঞ্জন দিয়ে ভাত রান্না করে খায়, তাহলে সে পাপ ভোগ করবে। গীতার 3য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে এই কথাটি শ্রীকৃষ্ণ বলেছেন। তাইলে এইটার পরবর্তীতে যে আমরা যে ঠাকুর ধরেছি, এখন আমরা ঠাকুরের কথা আসি, ঠাকুর আমাদেরকে যে নিয়ম নীতি দিয়েছেন, আমাদেরকে এত সহজ করে যে দিয়েছেন, বিভিন্ন যুগে যুগে ভগবান এসেছেন, তারপর যুগে এসেছেন,
তো এই যুগে শিক্ষা গ্রহণ করতে এসে আমাদেরকে যে সহজভাবে যে মাস্টার